কেরিয়ার শুরু করি গার্মেন্ট সার্ভেন্ট হিসাবে। আমি হাই সেকেন্ডারি স্কুলে আমি এসএসসির ফার্স্ট ব্যাচ, আমি পরীক্ষা দিয়ে চাকরি পাই এবং যেহেতু ভালো র্যাঙ্ক করেছিলাম বাড়ির কাছাকাছি স্কুলে আমার জব পেয়েছিলাম। আমি একটি হাই সেকেন্ডারি স্কুলে ইংলিশ পড়াতাম। সো এই দিয়ে আমার কেরিয়ার শুরু। আমার হাজব্যান্ড উনি কলকাতা কর্পোরেশনে একটি রেসপেক্টেবল পোস্টে উনি চাকরি করতেন। তো এটা ছিল আমাদের। আর যদি আমি ওভারঅল ফ্যামিলির কথা বলি তাহলে আমাদের বাড়িতে 4 জন মেম্বার। যে সময়ের কথা আমি বলছি, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এবং আমার কন্যা, এটা ছিল আমাদের 4 জনের পরিবার। তার মধ্যে আমরা 3 জন, মানে আমি, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমরা 3 জনে গার্মেন্ট সার্ভিস করতাম। আমার শাশুড়ি উনি নিউ আলিপুর মাল্টিপারপাসের হেডমিস্ট্রেস ছিলেন। তো বুঝতেই পারছেন সেই জায়গা থেকে আমাদের জার্নি শুরু হয়। এবার তাহলে এই প্ল্যাটফর্মে কেন এলাম? আজকে যেটি সরকারি চাকরি মানে তো সিকিউর, মানুষ তো খুব হ্যাপিলি করছে, তাহলে এই প্ল্যাটফর্মে কেন এলাম? অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথা বলতে হয়, খুব ছোট করে বলি যে আমার সঙ্গে আমার হাজবেন্ডের আমাদের বিয়ে খুব অল্প বয়সে হয় এবং তারপরে যেটা হয় যে আমাদের স্বপ্নগুলো অনেক বড় বড় ছিল। তো বিয়ে যখন হয়ে গিয়েছিল সেটা তো হয়ে গিয়েছিল, আই ওয়াজ সো হ্যাপি যে একটা এরকম একটা যাকে আমার মনে হচ্ছিল যে একে আমি এর সঙ্গে থাকতে চাইছি, আই গট ম্যারিড টু হিম। কিন্তু আফটার আই গট ম্যারিড আমার তখন মনে হলো যে যে জিনিসটা আমি ভেবেছিলাম যে ম্যারেজ ইজ মানে ফুল অফ ব্লিস বা একটা আমি বাবলের মধ্যে থাকবো, জিনিসটা সেরকম নয়। যদিও আমার হাজব্যান্ড হি মেড এভরি এফর্ট, আমার সমস্ত যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ করার জন্য উনি চেষ্টা করতেন, কিন্তু আমি একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে রিয়েলাইজ করলাম যে আমি যদি আমরা দুজনে একসঙ্গে স্বপ্ন দেখে থাকি, ইট ওয়াজ মাই ডিউটি টু সাপোর্ট হিম। তো আমি আবার পড়াশোনা শুরু করি। আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন হাই সেকেন্ডারিও পাস করিনি, আই ওয়াজ অনলি 17 ইয়ার্স অফ এজ। তারপরে আমি আমার হাই সেকেন্ডারি মানে আমার 12th লেভেল পাস করি, আমি গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স কমপ্লিট করি এবং তারপরে আমি এমফিলে এনরোল করি। কিন্তু যাই হোক তারপর আর এমফিল আমার কমপ্লিট করা হয়নি, চাকরি পেয়ে যাই। চাকরি করার পর মনে হয়েছিল আই ওয়াজ ইন ক্লাউড নাইন, মানে আমার তখন এত আনন্দ হয়েছিল, একটা জব মানে বিশাল কিছু ব্যাপার। কিন্তু জবে যখন আমি জাস্ট কন্টিনিউ করছি, প্রথম 2-3 মাস, 5 মাস, 6 মাস খুব ভালো কাটে, কিন্তু তারপর একটা অদ্ভুত অস্বস্তি আমার মধ্যে কাজ করতে শুরু করে। ফার্স্ট অফ অল একটা প্রচন্ড রেস্ট্রিকশন ফিল করতে শুরু করি। আর জীবনে কোনোদিন কোনো রেস্ট্রিকশন মানিনি, নিজের ইচ্ছে মতো আমি লাইফকে লিড করেছি। চাকরির ক্ষেত্রে আমার মনে হলো এটা প্রচন্ড রেস্ট্রিকশন, আমি নিজের মতো করে কিছু করতে পারবো না। তার সঙ্গে 60 বছর অবধি আমাকে এইভাবেই কাটাতে হবে, সকাল 10টায় বেরোতে হবে, বিকেল 5টা 5:30টায় বাড়ি ফিরবো, লাইফে 60 বছর অবধি কেটে যাবে। আফটার 60 ইয়ার্স অফ এজ আমি জানি না আমি কোথায় থাকবো, আমার স্বপ্ন কোথায় থাকবে, আমি কি করবো। আর যে টাকাটা অনেক টাকা মনে হয়েছিল আফটার গেটিং এ জব, সেটাও খুব নিগার মনে হতে শুরু করলো, খুব অল্প মনে হতে শুরু করলো। আমার মনে হলো যে আমাদের যদি সত্যি আমাদের যে ড্রিমস গুলো ছিল সেগুলো ফুলফিল করতে হয়, তাহলে আমাদের অন্য কোনো অপরচুনিটি খুঁজতে হবে। 2007 সালে টিএনস আমাদের লাইফে একটা ব্লেসিং এর মতো আসে, একটা ব্লেসিং এর মতো আসে। আমরা সাবজেক্টটা দেখে খুব ভালো লাগে, কারণ এখানে আমার মনে হয়েছিল যে বহু মানুষকে আমি হেল্প করতে পারবো, ফিনান্সিয়ালি এবং ফিজিক্যালি দুটো জায়গাতেই হেলদি ঠিক জায়গায় রাখতে। এবং যেটা আমার কাছে ভীষণ একটা গ্রহণযোগ্য সাবজেক্ট ছিল, আমরা দুজনে 100% সেখানে ফুল দমে আমরা কাজ শুরু করি। কারণ আমরা যে একটা বেড়াজালে আটকে ছিলাম, চাকরি বেড়াজালে, যদিও লোকেদের কাছে সেটা খুব লুক্রেটিভ, আমার কাছে ছিল না, আমি সেখান থেকে ওই লুপ থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। ঘটনা এরকম ঘটে যায় যে 2010 সালে আমরা ভারতবর্ষের ফাস্টেস্ট লাক্সারি কার অ্যাচিভ করি। কোনোদিন ভাবিনি এটা ঘটবে, কিন্তু ঘটে যায়। আর সেটা আমাদের বিলিফ সিস্টেমকে আরো স্ট্রং করে দেয় যে ইয়েস, টিএলস হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা সমস্ত আমাদের ড্রিমসগুলোকে ফুলফিল করতে পারবো। 2011 সালে আমার হাজবেন্ড চাকরি ছেড়ে দেন,
আমি 2015 সালে আমার জব ছেড়ে দিই। আমরা ফুল টাইম এই প্ল্যাটফর্মে ওয়ার্ক করি এবং এই প্ল্যাটফর্মে থাকার মজা কি জানেন, যেটা নর্মাল মানুষ ভাবতে পারে না। বছরে 3টে করে 4টে করে ফরেন ট্রিপ, কোনো সাধারণ মানুষ ভাবে না। টিএনস আমাদের কিন্তু 100% ফ্রি অফ কস্টে সেটা প্রোভাইড করে। আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি, ইনফ্যাক্ট এখন আমাদের মেয়েও বড় হয়ে গেছে, ও ঘুরতে খুব ভালোবাসে, তো আমরা একসঙ্গে ঘুরে বেড়াই, রাইট। তার সঙ্গে সঙ্গে আমি যে লাক্সারি লাইফে যে লাক্সারিকে ক্রেভ করতাম, আমার মনে হয়েছিল যেখানে আমার একটা রেস্টুরেন্ট ছিল, যে টাকার জন্য আমি ওটা করতে পারছি না, যে মেন্টাল যে আমার মধ্যে একটা সার্টেন একটা রেস্টুরেন্ট যেটা হয়ে যাচ্ছিল, যে আমি ওটা চাইছি অথচ সামহাউ আমি পারছি না। টিএনস আমাকে সেই ফ্রিডম দেয় সেইগুলোকে এনজয় করার। আমরা গত পরশু নয়, আগামী পরশু আর কি, পরশু দিন মানে ফ্রাইডে আমরা থাইল্যান্ড যাচ্ছি অ্যাজ স্পিকার্স। কোম্পানির তরফ থেকে, ভারতবর্ষ থেকে আমি এবং আমার হাজবেন্ড, আমরা দুজনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করব থাইল্যান্ডে, কারণ সেখানে আমাদের কোম্পানি নতুন তার যে অফিস সেটা ওপেন হচ্ছে। তো আমরা পরশু দিন সকালবেলা ফ্লাইট করছি, শনিবার দিন ওখানে আমাদের কনভেনশন আছে। তো আজকে যে লাইফ ইজ ভেরি ডিফারেন্ট, কিন্তু এই যে ছোট ছোট ওপিপি গুলো যেগুলো হয়, প্রতি বুধবার হয়, প্রতি শনিবার হয়, আর বুধবার আমাদের কাছে ভেরি ভেরি স্পেশাল, কারণ এই বুধবারের ওপিপি থেকেই কিন্তু আমাদের গ্রোথের শুরু। তাই জন্য আজকেও কিন্তু দাঁড়িয়ে এখানে আমি চেষ্টা করি অন্তত মাসে 1টা বা 2টো ওপিপি আপনাদের সঙ্গে আসতে, নতুন মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করতে। তো আজকের ওপিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। এনিথিং। আপনি ম্যাডাম এর উপরে এই সিস্টেমটার থিওরিটা দেখাবেন। আপনি ওই মেশিনারির উপর দিয়ে যদি একটু দেখাতেন, দুজন মেশিনারি আমি বলে দিচ্ছি। ধরুন একটা আপনি ডিসিএম কিনলেন, রাইট? ডিসিএম কেনা মানে আপনার ওটা হচ্ছে একটা গোল্ড কার্ড, ঠিক আছে? আপনি ধরুন মনে করছেন ডিসিএম অ্যাক্টিভলাইজ, তার সঙ্গে আরো কিছু ডিভাইস নেবেন, সেটা নিয়ে আপনার যে মুহূর্তে 1.5 লক্ষ টাকা মানে একটা 1200 বিবি আপনার একসাথে হয়ে গেল, তার মানে আপনার ওটা একটা প্ল্যাটিনাম কার্ড। বুঝাতে পারলাম? আমি একটা মেশিনটা নিলাম, আমার নিচে আরো দুজন সেও পাচ্ছি। আমি দেখাচ্ছি। এই মেশিনটা তো বলছেন আপনি, ধরুন আপনি আছেন, আপনি একটা ডিসিএম কিনেছেন, ব্লাড সার্কুলেটরি মাসাজার মেশিন কিনেছেন, মানে আপনি অলরেডি গোল্ড কার্ডে জয়েন করলেন, 400 বিবিতে জয়েন করলেন, রাইট? আপনি বলছেন আপনার সঙ্গে দুজন আরো সেম জিনিস করলো, ইনি একটা বিসিএম নিলেন এবং ইনিও একটা বিসিএম নিলেন, এটাই বলছেন তো? তার মানে এখানেও আপনার একটা 400 বিবি ব্যবসা হলো, এখানেও আপনার একটা 400 বিবি জয়েনিং হলো। যে মুহূর্তে এই স্ট্রাকচার হলো, আপনি কি পেলেন? আপনি প্রথমত আপনার কার্ডটা কিন্তু আর গোল্ড কার্ড থাকলো না, আপনার কার্ডটা হয়ে গেল প্ল্যাটিনাম কার্ড। এবং সেখান থেকে আপনি কি বেনিফিট পেলেন? নাম্বার 1 হচ্ছে, যেহেতু আপনি প্ল্যাটিনাম কার্ডে চলে গেলেন, আপনার নিচে কত ব্যবসা হয়েছে? 800 বিবি ব্যবসা হয়েছে। 800 বিবির ওপর অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড হোল্ডার আপনি প্রথমেই ডাইরেক্ট বোনাস পাবেন 20%। ক্লিয়ার? এইটা গেল নাম্বার 1। 800 বিবি 20% কত হয়? $160 হলো। তার সঙ্গে সঙ্গে যেটা হলো, তখন আপনার যদি এইটা একটা টিম হয়, এটা আরেকটা টিম হয়, এখানে একটা 400 হয়েছে, এখানে একটা 400 হয়েছে। আমি এখানে যে ম্যাচিং এর কথা বলছিলাম, মানে একটা 400 বিবি ম্যাচিং আপনার হয়েছে, রাইট? তো সেই 400 বিবি ম্যাচিং এর উপর আপনি আবার সেম কাজের উপর অলরেডি আপনি $160 পেয়েছেন, সেম কাজের উপর যখন একটা ম্যাচিং আপনার হচ্ছে, আপনি সেখান থেকে 11% অ্যাডিশনাল এনজয় করবেন, which is $44। তাহলে টোটাল কত হলো? 160 প্লাস $44। আমি যদি এটাকে টোটাল করি কত হয়ে যাবে? $204। $204 আমি যদি এবার টাকা হিসাবে করি, আমাকে 75 দিয়ে গুণ করতে হবে, কত আসছে? 15,300। 15,300।
15,300, এটা হচ্ছে আপনার ইনকাম হবে শুধু এইটুকুনি কাজের ওপর 5% TDS কেটে আপনি হাতে পাবেন।